নমস্কার, আমি অপুর সংসারের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দারুণ একটা মিষ্টি রেসিপি সকলের সাথে শেয়ার করব। হঠাৎ করে যদি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে চটপট এটা বানিয়ে ফেলতে পারেন। খুবই অল্প সময়ে এটা বানিয়ে ফেলতে পারেন এবং ভীষণই ডেলিশিয়াস খেতে। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু চটপট বানিয়ে ফেলা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি। তো প্রথমে ব্রেডের সাইডগুলো বাদ দিয়ে দেব অর্থে ফেলে দেব না, এগুলো রেখে দেবেন, অন্য কোনো রেসিপিতে লাগিয়ে নেওয়া যাবে। শুধু মাঝের অংশটা দিয়ে মিষ্টিটা বানালে খেতে ভীষণ টেস্টি হবে, তাই সবগুলো ব্রেডের আমি সাইডেরগুলো বাদ দিয়ে মাঝের অংশটা নিয়ে নিলাম। সবগুলো ব্রেড আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এই মিষ্টিটা এতটাই টেস্টি হয় যে বানিয়ে রাখতে পারবেন না, বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি 500 গ্রাম দুধ, হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। প্রায় মিনিট 5 আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ঘন হয়ে এইরকম অবস্থায় চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। 1 কাপ খেজুর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে আরও একটুখানি ফুটিয়ে নিয়েছি। দুধের ঘনত্বটা ঠিক এইরকম অবস্থায় এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন যে ব্রেডগুলো কেটে রেখেছি একটা করে ব্রেডে আমি ক্ষীরটা লাগিয়ে নেব। একটু বেশি পরিমাণে দেবেন, খেতে ভালো লাগবে। আমি ভর্তি করে 1 চামচ ক্ষীর একটা ব্রেডের উপরে লাগিয়ে নিলাম। এবার এর উপরে আরেকটা ব্রেড চাপিয়ে হাত দিয়ে চেপে এটা সেট করে নেব। 8 পিস ব্রেড থেকে এইরকম 4 পিস মিষ্টি তৈরি হবে। আর এই যে ক্ষীরটা এটা বেশি টাইট করবেন না, একটু পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায়। ক্ষীরটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ব্রেডে লাগাতে কষ্ট হবে। হাফ লিটার দুধ দিয়ে ক্ষীরটা বানাবেন, তাতে 4 পিস ব্রেডের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষীর হবে। সবগুলো ব্রেড একই রকমভাবে রেডি করে নিয়েছি। আবার একবার গ্যাসের মধ্যে ওই প্যানটাই বসিয়ে দিয়েছি যেটাতে প্রথমে ক্ষীর বানিয়েছিলাম। এখন আরও হাফ লিটার দুধ দিলাম। দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ। এবার একসাথে ভালো করে ফুটিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেবেন। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেম অন করবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ আর ফোটাইনি, কারণ এখন দুধের ঘনত্বটা খুব একটা পাতলা হবে না, মোটামুটি একটু গাঢ় হলে কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে সেটা আরও ঘন হয়ে যাবে। এবার একটা টিফিন বক্সের মধ্যে যে ব্রেডগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো 1 পিস করে প্রথমে দেব, তার উপরে 2 হাতা করে দুধ দেব, আবার 2 পিস ব্রেড দেব, আবার তার উপরে ওই ফুটিয়ে রাখা দুধটা দেব। দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে এরকম গাঢ় একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো ব্রেডের এরকম একটা করে লেয়ার দিয়ে আবার দুধটা দিয়ে আবার একটা করে লেয়ার তৈরি করে আবার দুধটা দিয়ে মিষ্টিটা রেডি করে নেব। আবারও বলছি, মিষ্টিটা ভীষণ টেস্টি হয়, একদম ডেলিশিয়াস হয় খেতে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এবং খুব চটপট তৈরি হয়ে যায় এটা। তো কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।